2025 সালে এসে আপনার মনে হচ্ছে আপনিও ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে সক্ষম। তো ইনকাম করতে চাচ্ছেন, বাট কিভাবে কি করতে হবে সেটা জানেন না। এখন ফেসবুক যদি আপনি কাজ করতেই চান ফেসবুকে, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক কমিউনিটির গাইডলাইন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি ব্লগার হতে চান বা ইনফ্লুয়েন্সার হতে চান বা যে টাইপই হতে চান না কেন, ফেসবুকের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, সেটা অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনেই আপনাকে কাজ করতে হবে। এখন ফেসবুকে 2025 সালের রুলস আপডেট হওয়ার কারণে যে রুলসগুলো চলে আসছে সেগুলো মেনটেন করে যদি আপনি ফেসবুকে কাজ করতে ইচ্ছুক থাকেন, তাহলেই আপনি এবার 25 সালেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই কি কি রুলস আপডেট হয়েছে। 2025 সালে ফাইনালি যে রুলসগুলো মেনটেন করে আপনাকে রেগুলার ফেসবুকে রিলস অথবা ভিডিও আপলোড করতে হবে। তো কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যায় সেই রুলসগুলো কি। আপনার প্রোফাইল বা পেজের আইকনে ক্লিক করার পর আপনার যে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে সাপোর্ট যে ক্রিয়েটর সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। দেন মনিটাইজেশন অপশন, সেখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে প্রোগ্রাম এলিজিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে ইন স্ট্রিম অ্যাডস চলে আসবে, সেখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করার পর দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, সেটাই ক্লিক করে নেবেন। তারপর আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর আবার একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে কয়েকটি আসবে। তো ক্যারেক্টারিস্টিক্স দেখেন, এখানে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এটাই ক্লিক করে নেবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে আপনাকে কিছু দেখাবে যে আপডেট যেগুলো বর্তমান 2025 সালে মেনটেন করে আপনাকে ফেসবুকের রিলস অথবা কন্টেন্ট আপলোড করতে হবে। দেখেন এখানে কয়েকটা ক্যারেক্টার রয়েছে। তো এখানে কি রয়েছে কথা না বাড়িয়ে বলে ফেলি। কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেল ইন ফেভার অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। মানে শর্টলি বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে মানে আপনার এক কথায় বর্তমানে 2025 সালে ধরেন আপনি কপিরাইট ভিডিও ছাড়লেন, অন্যের ভিডিও উনি যদি ক্লেম করে তাহলে কিন্তু সেখানে আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে ব্র্যান্ডেড কন্টেন্ট যেমন আমরা প্রমোট করে থাকি নানান রকমের কন্টেন্ট, মানে যে প্রমোট করা হয়ে থাকে এক কথায় ব্র্যান্ডেডে, তো সেটাও কিন্তু করা যাবে না। কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইন সাপোর্ট ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ধরেন আপনার জাপান বা পাকিস্তান বা অন্যান্য যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ আপনার সাপোর্ট করবে না যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে ছাড়েন। দেখা গেল যে পাকিস্তান মনিটাইজেশন নাই, তো সেক্ষেত্রে যদি বাংলাদেশে ভিডিও আপলোড করেন পাকিস্তানের ভাষায়, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপরে ক্যান নট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টটা কী সেটা আপনাকে আগে জানতে হবে ভালোভাবে। তো একাধিক পেজ থাকলে, একাধিক পেজে যখন একই ভিডিও একসাথে পোস্ট করা হয়ে থাকে সেটাকে ক্রস পোস্ট বলা হয়। তো এই কাজও করা যাবে না, এই কাজটা করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। বুস্টেড কন্টেন্ট মানে আপনি কন্টেন্ট বুস্ট করে যেটা প্রমোট করা হয় এক কথায় মানে প্রচার করা হয় সেটাও করা যাবে না। তারপরে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট, মানে এক কথায় আপনি যে ভিডিওগুলো ধরেন কপিরাইট ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো ডিলেট দিয়ে আপনি আপনার কন্টেন্ট আপলোড করবেন, সেই ক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ বর্তমান খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। কারণ এখন আর আপনি চাইলেও ডিলেট করে দিলেন সেখান থেকেও আপনি আর্নিং করতে পারবেন না। পূর্বে যেটা বলেছে দুঃখিত, মানে কপিরাইট ভিডিও অ্যালাউ না তো। আর যদি আপনি ধরেন একটা ভিডিও নিজের তৈরি করাই ছাড়ছেন কিন্তু সেটা আপনি পরবর্তী ডিলিট করে দিলেন, সেটাও কিন্তু হবে না, মানে খুবই টাফ হয়ে যাচ্ছে। তারপরে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর, মানে ক্রিয়েটর দ্বারা অ্যাডস যদি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপরে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেট